দুদিন ধরে পঞ্চগড়ে চা কারখানায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ চা বোর্ড। অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে চা বিক্রি করার দায়ে জেলা সদরের জগদল এলাকার মলি চা কারখানা বন্ধ করে দেওয়া হয়। বুধবার বিকালে মলি চা কারখানায় অভিযান চালানো হয়। কারখানায় থাকা কাঁচা চা পাতা প্রক্রিয়াজাত শেষ করে বৃহস্পতিবার বিকেল 4টার মধ্যে কারখানা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ চা বোর্ডের সিনিয়র সহকারী সচিব সাবিনা ইয়াসমিন কারখানা বন্ধের ঘোষণা করেন। এ সময় চা বোর্ডের পরিসংখ্যান কর্মকর্তা আফ্রিদা ইয়াসমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আক্তার, আঞ্চলিক কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন সহ পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গত 3 দিন ধরে আসলে আপনাদের পঞ্চগড়ে চায়ের উপরে অভিযান চালাচ্ছি, চা ফ্যাক্টরিগুলোতে বিশেষ করে। কারণ আমাদের কাছে অনেকদিন থেকে অভিযোগ ছিল যে পঞ্চগড়ের সকল চা ফ্যাক্টরিতে উৎপাদিত সকল চা আসলে আমাদের নিলামে আসছে না, সরকার এতে করে রাজস্ব হারাচ্ছে, যার ফলে আমরা এই অভিযানটা করছি গত 3 দিন ধরে। আমরা যেটা পেয়েছি, বিভিন্ন ফ্যাক্টরিতে অনিয়ম পেয়েছি, অনেক পাওয়ার কারণে আমরা অনেক অর্থদণ্ডও দিয়েছি। আর আজকে যেটা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে আমরা ছোট ছোট ফ্যাক্টরি পেয়েছি যারা কোনো ধরনের অনুমোদন ছাড়া, চা বোর্ডের কোনো অনুমোদন ছাড়া এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া জাস্ট ফ্যাক্টরি থেকে সংগ্রহীত ওয়েস্ট বা ডাস্ট দিয়ে তারা চা তৈরি করে প্যাকেটজাত করে বাজারজাত করছে। এগুলো আমরা হাতে নাতে ধরেছি। তো এই কারণে আজকে যেহেতু সবুজ পাতা যে পরিমাণ আছে, এই পাতাগুলো উৎপাদিত হলে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি যে আগামীকাল বিকেল 4টার পর হতে মলি টি কারখানা বন্ধ থাকবে, আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এ সময় চা প্যাকেজিং মেশিন এবং বিভিন্ন ছোট কারখানায় পাওয়া মলি চা কারখানার অনুমোদনহীন চায়ের বস্তা জব্দ করা হয়। এছাড়াও সাথী চা কারখানায় সবুজ নামে একজনকে আটক করা হয়েছে। চা বোর্ড জানায়, দীর্ঘদিন থেকে মলি কারখানা থেকে অবৈধ উপায়ে অবাধেই সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকায় চা বিক্রয় করা হচ্ছিল। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বিভিন্ন বাসায় গোপনে চা প্যাকেজিং করার খবর পেয়ে বাসাবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মলি চা কারখানায় প্যাকেজিং করা অনুমোদনহীন চায়ের বস্তা পাওয়া যায়। পরে মলি চা কারখানায় গিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।